বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়া মসজিদে আকসার মধ্যে তিনি রাতের বেলা ঘুমাইতেছেন। 1 বছর পরে তিনি স্বপ্ন দেখলেন, ওগো ইব্রাহিম ইবনে আদহাম, তোমার একটা খেজুর অন্যায়ভাবে খাওয়ার কারণে, অন্যের হক নষ্ট করার কারণে 1 বছর যাবৎ তোমার কোনো আমল কবুল হইতেছে না। আল্লাহু আকবার। তিনি তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলেন, মনে মনে চিন্তা করলেন, আরে আমি খেজুর তো কিনছিলাম মক্কায় থাকতে 1 বছর আগে, সুতরাং 1 বছর যাবৎ আমি যে মুসাফির হইলাম, এত নফল ইবাদত করলাম, এত তেলাওয়াত করলাম, এত কিছু আমল করলাম, কোনো কিছুই কবুল হইল না, এটা কিভাবে সম্ভব? তিনি তাড়াতাড়ি করে মসজিদে আকসা থেকে তিনি রওনা হয়ে গেলেন। তিনি আবার 750 মাইল দূরে মক্কায় চলে আসলেন। দোকানির কাছে গেলেন, গিয়া দেখেন যিনি ব্যবসায়ী ছিলেন তিনি মারা গেছে, তার সন্তান আছে। তার সন্তানকে এই ঘটনা খুলে বললেন যে শোনো, আমি খেজুর ওজন করার সময় আমি ভাবছিলাম একটা খেজুর 1 কেজি যে আমার জন্য নির্ধারিত ছিল, এখান থেকে পড়ছে, এই জন্য আমি সন্দেহাতীতভাবে আমি খেজুরটা খাইছিলাম, তোমার বাবার হক নষ্ট করছিলাম, এই জন্য আমার 1 বছরের কোনো আমল কবুল হইতেছে না, আমি তোমাকে একটা খেজুরের বিনিময়ে দিয়ে দিতে চাই। ওই ছেলে বলতেছে, শোনো, আমার আরো ভাই আছে এবং আমার বোনগুলো আছে এবং আমার জীবিত মা আছে, একটা খেজুরের মধ্যে তো আমাদের ভাই বোন এবং আমার মা সবার হক আছে, আমি একা মাফ করলে চলবে না, আপনাকে তো সকল ভাই বোন এবং মায়ের কাছেও মাপ চাইতে হবে। অনেক কষ্ট করে সমস্ত ভাই বোন থেকে তিনি মাপ চাইলেন, তার মার কাছ থেকে মাপ চায়া ক্লান্ত অবস্থায় সেজদায় লুটে পড়লেন। সেজদায় গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন আর মাফ চাইতেছেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি, তুমি এমন একটা স্বপ্ন আমাকে দেখানোর জন্য, এবং আমি শুকরিয়া আদায় করতেছি, তুমি আমাকে অনেক তৌফিক দিছো। শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র জামে মসজিদে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বলে সার্টিফিকেট দিয়েছেন। মানুষগুলো অত্যন্ত মেধাবী, বুদ্ধিমান, পূর্ণ আকলমন্দ, এই জন্যে মানুষ অন্যান্য মাখলুক, অন্যান্য সৃষ্টি জগৎ থেকে আলাদা। আর এই মানুষগুলো দুনিয়াতে জীবনযাপন করবে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, দুনিয়ার নিজামকে সুন্দর সুষ্ঠু রাখার জন্য মানুষগুলো তার সমস্ত বুদ্ধি কাটিয়ে, আকল কাটিয়ে নিয়ম অনুযায়ী দুনিয়াতে জীবনযাপন করবে। আর এই নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোনটা সুন্দর নিয়ম, কিভাবে চললে তুমি ভালো হবে, কিভাবে চললে তোমার নিজের ভালো হবে, দুনিয়া ভালো থাকবে, এটা আল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্যই বানাইছি। তো মানুষের 1 নাম্বার মিশন হলো আল্লাহর ইবাদত করা। মানুষ চলনে বলনে শয়নে স্বপনে সর্বাবস্থায় আল্লাহর ইবাদতকে
সে সুন্দরভাবে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার লক্ষ্যে সে তার সমস্ত সময়, সমস্ত চিন্তা, সমস্ত শক্তি আল্লাহর জন্যই ব্যয় করতে থাকবে। এবং মানুষে কখনোই ঝগড়া বিবাদ করবে না, মানুষকে কখনো ঠকাবে না, একজন আরেকজনের হক নষ্ট করবে না, একজন আরেকজনকে কখনোই কোনো অবস্থাতেই কষ্ট দিবে না, সম্মান হানি করবে না। এটা মানুষের নিয়ম। মানুষ একজন আরেকজনের ক্ষতি করতে পারবে না। আমরা যারা মানুষ, আমাদের সম্পর্ক 4 প্রকার। 1 নাম্বার সম্পর্ক হলো তার স্রষ্টার সাথে, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি তাকে একেবারে একটা বিন্দু পানি থেকে সুন্দর সুঠামদেহী মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তার দুলনা থেকে কবর পর্যন্ত যত কিছু দরকার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। এই জন্য মানুষের 1 নাম্বার সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে সম্পর্কটা থাকবে, এই সম্পর্কটা দুনিয়ার অন্য কোনো জিনিস মাখলুকের সাথে থাকা যাবে না। মানুষ অনেক সময় একে অপরের সাথে বা কোনো বস্তুর সাথে এমনভাবে সম্পর্ক করে তার স্রষ্টাকে এতটুকু ভালোবাসে, ঠিক না? মানুষকে, তার বস্তুকে, তার ব্যবসাকে, তার চাকরিকে, তার অন্যান্য উপার্জনের খাতকে এত বেশি মহব্বত করে যত বেশি মহব্বত তার স্রষ্টাকে করে না। এমন শ্রেণীর মানুষ আছে না? মানুষ তার চাকরিকে ভালোবাসে, এই জন্য চাকরির নিয়ম মানতে সে 100% প্রস্তুত, কিন্তু মহান রবের 10% ইবাদত করতে সে প্রস্তুত না। তাহলে বলুন তো, স্রষ্টার সাথে আপনার আমার সম্পর্ক বেশি না কম? উচিত কি ছিল? বেশি। তো মানুষের 1 নাম্বার মিশন হলো তার স্রষ্টার সাথে সম্পর্ক রাখা। 2 নাম্বার হলো মানুষের সাথে সম্পর্ক। একজন মানুষ আরেকজনকে সম্পর্ক করবে, আরেকজনকে ভালোবাসবে। মানুষে সম্পর্ক। তো মানুষে সম্পর্ক করতে গিয়ে কখনোই কোনো অবস্থাতেই একে অপরের সাথে ঝগড়া বিবাদ করা যাবে না, একে অপরের হক নষ্ট করা যাবে না, একে অপরকে কোনোভাবে হ্যায় করা যায় এই চিন্তাও সে করতে পারবে না। এটা হলো মানুষে সম্পর্ক। আর একটা সম্পর্ক হলো তার ব্যক্তির সাথে, নিজের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিছেন, কান দিছেন, নাক দিছেন, সুন্দর হাত দিছেন, পা দিছেন, এই যে সুন্দর বডিটা দিছেন। এক একটা অঙ্গের দাম দুনিয়াতে দেওয়ার কোনো সামর্থ্য আসেনি। আপনার একটা হাত নষ্ট হয়ে গেছে, সমগ্র দুনিয়া বিক্রি করে দিলে কি আপনার হাতটা যেভাবে আল্লাহ সৃষ্টি করে দিবেন সেইভাবে কি হবে? তাহলে এক একটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন অমূল্য রতন হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে, ঠিক না? তো এই অঙ্গর সাথে, এই নিজের সত্তার সাথে, নিজের বডিটার সাথে মানুষের সম্পর্ক আছে না নাই? যদি আগুন লাগে সে আগে নিজেকে বাঁচায়, যে নিজে বাঁচলে বাপের নাম, মানুষে বলে না? সে নিজেকে সে কতটা ভালোবাসে, তার সব কিছু ভুলে গিয়ে আগে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে কি করে না? মানুষের সম্পর্ক তার বডির সাথে আছে না নাই? ইচ্ছা করে সে তার হাতটাকে আগুনে ধরে রাখবে? ইচ্ছা করে সে কি কখনো গাড়ির নিচে পড়বে? কারণ সে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার সত্তাকে ভালোবাসে। আর একটা সম্পর্ক হলো মাখলুকের সাথে ভালোবাসা। মানুষ সমস্ত মাখলুকের সাথে ভালোবাসা রাখবে। আমরা মনে করি যে শুধু হিংস্র প্রাণীগুলো যেগুলো আছে
এগুলোর ক্ষতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ বাঘ মানুষকে আক্রমণ করে, এই জন্য বাঘ থেকে মানুষ বহু দূরে থাকে, ঠিক না? সিংহ মানুষকে আক্রমণ করে, এই জন্য মানুষ ভুলেও কখনো সিংহের কাছে যায় না। মনে করেন হিংস্র সাপ, সে ভুলেও কখনো সাপের ধারে কাছে যাবে না। এই যে হিংস্র প্রাণীগুলোকে আমরা যেরকম ভাবে তাদের থেকে আলাদা থাকি, তাদের ক্ষতি থেকে আমরা দূরে থাকি, তদ্রূপ যেই সমস্ত প্রাণীগুলো আপনার কোনো ক্ষতি করে না, সেই সমস্ত প্রাণী থেকেও আপনাকে তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। গরু আপনাকে অনেক ভালোবাসে, গরু একটা পোষা প্রাণী, এই জন্যে গরুকে আপনার অন্যায়ভাবে শাস্তি দেওয়া যাবে না। অনেকে যারা গরু পালে গোয়ালির মধ্যে, গরু যদি একটু অন্যায় করে, আপনি একটা মানুষকে যেরকম ভাবে মানুষ শাসন করে, সেই তদ্রূপ সেইভাবে শাসন করা শুরু করে, যে এইদিকে যা, ওইদিকে যা, এইটা কর, সেটা কর। গরুর আদেশ করে কি করে না? গরুকে হাল চাষ করে, যদি কোনো রকম এদিক সেদিক করে, কি পরিমাণ শাস্তি দেয় মনে করেন? আচ্ছা, গরু যদি মানুষের মতো বুঝতো, তাহলে গরু কি আর গরু হইতো নাকি? তাহলে আপনি যে অতিরিক্ত শাসনটা করলেন, এটা কি গরুর প্রতি ভালোবাসা হলো নাকি আপনার জুলুম হলো? আপনি তাকে ঘাস খাওয়ায়া, তাকে সর্বোচ্চ সেবা যত্ন করে তার উপর কি করলেন? জুলুম করলেন। আবার এরকম ভালোবাসা না যেরকম ভালোবাসা হিন্দুরা বাসে। হিন্দুরা গরুকে ভালোবাসতে কি বানায় নিছে? মা বানায় নিছে। যেই মা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, সন্তানের জন্য মায়ের চাইতে, এর চাইতে আল্লাহর কাছে বড় হাদিয়া আর কিছু আসেনি। তো গরুকে এমন ভালোবাসতে ভালোবাসতে বাসতে কি বানায় নিছে? মা বানায় নিছে। গরুকে আল্লাহ বানাইছে মানুষের খেদমত করার জন্য। গরু দুধ দিবে, মানুষ খাবে, গরুর চামড়া মানুষে ব্যবহার করবে, গরুর হাড্ডি দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করবে। অনুযায়ী তার মানদণ্ডে রাখতে হবে। যদি ভালোবাসা কম হয় তাহলেও জুলুম হবে, অতিরিক্ত ভালোবাসলেও জুলুম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হকের ব্যাপারে আগে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে শুনো তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। কারণ মানুষ কোনো একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে। আর এই ইবাদতটা কার জন্য হবে? অন্য কোনো মাখলুকের জন্য ইবাদত হবে না, ইবাদত হবে কার জন্য? সুতরাং কোনো মানুষ সে যদি তার স্রষ্টাকে, তার রবকে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রকৃত পক্ষে বিশ্বাস করে, ইয়াকিন করে এবং কেবলমাত্র তারই ইবাদত করে, তাহলেই সম্ভব অন্যান্য তিন শ্রেণীর ভালোবাসাকে তার মানদণ্ডে রাখতে। মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসতে পারবে। আর যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে, তাহলে মানুষে হানাহানি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে, ওয়ারিস নষ্ট করবে, হক নষ্ট করবে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিবে, মানুষের গীবত করবে, অপবাদ দিবে, দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াইবে, একে অপরকে গালি দিবে, যদি সে তার রবকে ভালোবাসতে না পারে। যদি রবের প্রতি ভালোবাসা থাকে, রবের প্রতি একাত্মতা থাকে, রবের প্রতি পূর্ণ ইয়াকিন থাকে, রবকে যদি সে পূর্ণ বিশ্বাসের সাথে ভয় করে থাকে, তাহলেই সে মানুষের সাথে সুন্দর লেনদেন, মুআমালাত, মুআশারাত সব কিছু সে সুন্দরভাবে করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের কিছু আলোচনা করেছেন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে। এর আগে সবার আগে ভূমিকা প্রারম্ভিক আনছেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা একমাত্র কার হক? আল্লাহর হক। আল্লাহর হকের আলোচনা আনছেন। যদি আল্লাহর হকটা আপনি ঠিকমতো আদায় করতে পারেন, তাহলে দ্বিতীয়তে আছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করা, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা,
প্রতিবেশী যারা আছে, ওয়াবিদিল কুরবা তার নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এই সবগুলো হক আদায় করতে পারবে যদি সে মহান রবের হক আদায় করে। এই জন্য হকের ক্ষেত্রেও শ্রেণী বিন্যাস আছে। 3 শ্রেণীর পাপ, মানুষের 3 শ্রেণীর পাপ থাকে। কয় শ্রেণীর পাপ বলেন? 3 শ্রেণীর পাপ। 1 শ্রেণীর পাপ হলো আল্লাহর নাফরমানি করা। কি করা বলেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর জাত, আল্লাহর সিফত, আল্লাহর শক্তির সাথে অন্যকে তুলনা করা সবচাইতে বড় গুনাহ। আর এই শ্রেণীর গুনাহগার যারা, এই প্রকার গুনাহকে আল্লাহ কখনোই মাফ করবে না, তারা কখনোই জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে মানুষের প্রথম শ্রেণীর পাপ হলো আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর নাফরমানি করা। যারা আল্লাহর সাথে শরীক করবে, শিরিক করবে, জাত সিফতের সাথে সামঞ্জস্য কোনো বস্তুকে তুলনা করবে, তাদের এই গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। 2 নাম্বার হলো হুকুকুল ইবাদ, বান্দার সাথে নাফরমানি করা, বান্দার সাথে বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা এত বেশি গুনাহ, এই গুনাহ আল্লাহ কখনোই কোনো অবস্থাতেই বান্দা মাফ করার আগ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। কত বড় কঠিন কথা! মানুষ চলতে ফিরতে, চলনে বলনে কত ধরনের অন্যায় করে থাকে, কত ধরনের পাপ করে থাকে। মানুষ একে অপরকে গালি দেয়, এই গালি দিলে মানুষের হক নষ্ট হয়। মানুষ একে অপরের সম্মান হানি করে, এটাতেও হক নষ্ট হয়। মানুষ একে অপরের গীবত করে, এটাতেও বান্দার হক নষ্ট হয়। মানুষ একে অপরের চুগলখড়ি করে, এটাতেও বান্দার হক নষ্ট হয়। মানুষ একে অপরকে এরকম ভাবে সম্পদ আত্মসাৎ করে, এটাতেও হক নষ্ট হয়। মানুষ একে অপরের টাকা পয়সা আত্মসাৎ করে, এটাতেও হক নষ্ট হয়। মানুষ একে অপরকে কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, এটাতেও হক নষ্ট হয়। বলুন তো, আপনার জীবনে, আমার জীবনে কত হাজার এরকম অঘটন ঘটছে, ঠিক না ঠিক? তাহলে এগুলো সব কি বান্দার হক? এই বান্দার হক যারা নষ্ট করে, বান্দা মাফ করার আগ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। অনেক বড় পাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে আজমাইনদেরকে বলতেছেন, এই শোনো, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই প্রশ্নের জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, কিন্তু আমরা সচরাচর বলতে পারি যে দুনিয়াতে যার কোনো টাকা পয়সা দিরহাম দানানির নাই, সম্পদ নাই, তারাই হলো গরিব। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, আমার সাহাবীরা তোমরা শোনো, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত সবচাইতে দরিদ্র যারা হাসরের ময়দানে অনেক ইবাদত নিয়ে উঠবেন, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, সদকায়ের সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, জিকিরের সওয়াব, যত ধরনের সওয়াব আছে, এরকম বিশাল সওয়াবের পাহাড় নিয়ে হাসরের ময়দানে সে উঠবে। কিন্তু ওই লোকটার বদ অভ্যাস আছে, সে বান্দার হক নষ্ট করে। বান্দার হক নষ্ট করার কারণে ওইখানে হাসরের ময়দানে কোনো দিরহাম দানানের তো চলবে না, কোনো জমি জামার কোনো বদলা চলবে না। ওই দিন হাসরের দিনে একমাত্র বিনিময় হবে তার আমল। সুতরাং ওই মানুষটা পার পরিমাণ সব নিয়ে হাসরের ময়দানে ওঠার পরেও সে মানুষকে গালি দেওয়ার কারণে তার আমল দিতে হবে। কোনো মানুষকে টাকা পয়সা নষ্ট করার কারণেও তাকে আমল দিয়ে বদলা নিতে হবে। কোনো মানুষকে সে একদিন গীবত করছে, এই জন্য তার আমল কেটে নেওয়া হবে।
কোন মানুষকে সে একদিন ধমক দিছে, এই জন্য আমল কেটে নেওয়া হবে। গালি দিছে, এই জন্য আমল কেটে নেওয়া হবে। সম্পদ নষ্ট করছে, এই জন্য আমল কেটে নেওয়া হবে। এই জন্য এরকম ভাবে মানুষের হক নষ্ট করার কারণে তার আমল দিতে 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 এক পর্যায়ে এমন হয়ে যাবে তার সমস্ত সওয়াবের পাহাড় শেষ হয়ে গেছে। এরপরে মানুষের হক এখনো বাকি আছে। এই জন্য মানুষের হক বাকি থাকার কারণে যার হক নষ্ট করেছে তার গুনাহের যে পাহাড়, এই গুনাহের একটা অংশ তারকে বহন করতে হবে। একজনের গুনাহের অংশ আর একজনের গুনাহের অংশ আর একজনের গুনাহের অংশ, এরকম হক নষ্ট করার কারণে হাজারটা গুনাহের অংশ নিয়া সবের তো সব পাহাড় মানুষকে বিলীন করে পাপের পাহাড় পরিমাণ সাজা নিয়া যারা হাসরের ময়দানে অবস্থান করবে আমার উম্মতের মধ্যে, তারা এগুলো সবচাইতে গরীব, তারা এগুলো সবচাইতে ফকির। সবের পাহাড় নিয়ে আপনি উঠছেন, আপনার অহংকারের কারণে, আপনার রূঢ় আচরণ করার কারণে, নিজেকে অনেক বড় মনে করার কারণে, কথায় চলনে বলনে আচার আচরণে মানুষকে কষ্ট দেওয়ার কারণে আপনার সব তাদেরকে দিয়ে দিতে হবে। যদি আপনার সব না থাকে তাহলে তার পাপের সাজা, পাপের বোঝা, পাপের অংশ আপনাকে মাথায় বহন করে পাপের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কত বড় কঠোর কথা! এজন্য বান্দার হক যথা সময়ে যথা সাধ্য আদায় করতে হবে। যে কোনো মূল্যে তাকে মাফ করায় এরপরে কবরে যেতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প নাই। যে কোনো পন্থায় মাফ চাইতে হবে। যদি এমন হয় হুজুর, এমন হয়েছে আমি যার টাকা মেরে খাইছি সে তো দুনিয়াতে নাই, মারা গেছে। যদি এমন হয় আমি এমন ব্যক্তির সম্পদ আত্মসাৎ করছি, তার নাম নিশানাও আমি জানি না, তিনি মারা গেছে নাকি জীবিত আছে এটাও আমি জানি না। যদি মনে করেন হুজুর আমি এমন ব্যক্তিকে কষ্ট দিছি, গালি দিছি, অপবাদ দিছি, গীবত করছি, চুগলখড়ি করছি, ধমক দিছি, কষ্ট দিছি, এমন মানুষ, যে মানুষটা মারা গেছে, যদি এমন হয় তাহলে তার ওয়ারিসান যারা আছে তাদের কাছে গিয়া তোমার পাওনাটা আদায় করবা, তার কাছ থেকে মাপ চায়া নেবা। যদি এমন হয় তার কোনো ওয়ারিসান নাই, ছেলে মেয়ে কোনো কিছু নাই, অথবা যদি এমন হয় তাকে আপনি কষ্ট দিচ্ছেন, তাকে আপনি খুঁজে পাচ্ছেন না, যদি এমন হয় তাহলে তার নামে বেশি থেকে বেশি সদকা করা। যে সম্পদ আপনি আত্মসাৎ করছেন এই সম্পদটা তার নামে সদকা করে দেওয়া। যেই টাকা পয়সা আপনি আত্মসাৎ করেছেন সেই টাকা পয়সা ওই ব্যক্তির নামে সদকা করে দেওয়া। যদি এমনটা না হয়, হাসরের ময়দানে যদি আপনি হক নষ্টকারী হিসাবে উঠেন, আপনি যতই তাহাজ্জুদকারী হন, হাজী সাহেব, নামাজি সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, যত সাহেব হোক না কেন, যদি আপনি মানুষের হক নষ্ট করেন তাহলে আপনি সবচাইতে বড় পাপী আসামি হয়ে আল্লাহর দরবারে আপনাকে হাজিরা দিতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে যে কোনো পন্থায় তার থেকে মাফ নিতে হবে। তাকে পাইলেন না, তার ওয়ারিসান যারা আছে, ছেলে মেয়ে, তাদের কাছে যেতে হবে। তাকে পাইলেন না, তার নামে সদকা করবেন, তার জন্য আপনি বেশি থেকে বেশি দোয়া করবেন, যেন হাসরের ময়দানে আপনার দেওয়া সদকায়ের সব দেখে সে খুশি হয়ে যায়, যেন হাসরের ময়দানে সে আপনাকে মাফ করে দেয়। 3 নাম্বার হক হলো আল্লাহর হক নষ্ট করা। 3 নাম্বার, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। আপনি আল্লাহর সাথে অবাধ্যতা করছেন, আপনি গুনাহ করছেন, নাফরমানি করছেন, আপনি আল্লাহর হক, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করছেন, এমন অবস্থায় আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দা মাফ করার আগ পর্যন্ত আপনাকে মাফ করবে। কি মনে করেন হাসরের ময়দানে আপনাকে কেউ মাফ করে দিবে এরকম আশা করা যায়? যেখানে সন্তান আপনাকে অস্বীকার করবে,
নিশ্চয় কোনো না কোনো বাবার ঘরে আমি জন্ম নিয়েছি, কিন্তু তুমি কে, তোমাকে তো আমি চিনি না। কারণ বাবাকে যদি পরিচয় দেয় আর বাবা যদি তার কাছে একটা নেকি ছায়া বসে, এই জন্য বাবাকে চিনেও সে চিনের না, চিনার ভান ধরবে, অস্বীকার করবে। বাবা তার কলিজার টুকরা সন্তানকে অস্বীকার করবে, তুমি কে, তোমাকে তো চিনি না। বলুন তো, যেই দিন তার বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, মায়ের মতো দরদি মানুষটাও যেই দিন তার সন্তানকে অস্বীকার করবে, ওই দিন আপনি যার হক নষ্ট করছেন সে আবার কে? হ্যাঁ, সে বলবে আমি তো তোমাকে চিনি না, কারণ আমার এখন সওয়াব দরকার, এখন আমার আমল দরকার। তুমি দুনিয়াতে আমার হক নষ্ট করছো, আমার জন্য ভালোই হয়েছে, এখন হয়তো তুমি আমাকে সওয়াব দাও, আর না হয় আমার পাপের বোঝা তুমি নাও। এই জন্য সবাই নিজের প্রয়োজনের খাতিরে কেউ কাউকে মাফ করবে না, আর বলবে আমাকে দাও, আমার হক আদায় করো, আমার হক আদায় করো। হয়তো তুমি সওয়াব দাও, আর না হয় তুমি আমার পাপের বোঝা বহন করো। এই জন্য আমার ভাইয়েরা, মানুষের হকের ব্যাপারে সচেতন থাকতে হবে। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে হক আদায় করার কিছু দৃষ্টান্ত দেখাইছেন। ইব্রাহিম ইবনে আদহাম নামে একজন বলখের বাদশা ছিলেন, নাম তো শুনছেন। ইব্রাহিম ইবনে আদহাম বর্তমানে যেই জায়গাটার নাম হলো কাবুল, আফগানিস্তানের রাজধানীর নাম হলো বর্তমানে কাবুল। ইয়ার আগে সুলতান মাহমুদ গজনবীর আমলে ছিল, গজনু নামক এলাকা ছিল আফগানিস্তানের রাজধানী। ইব্রাহিম ইবনে আদহামের সময় আফগানিস্তানের রাজধানী ছিল বলখ। এই বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করবেন 750 মাইল দূরে। কত মাইল? 750 মাইল দূরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। এত দূরের সফর তিনি করছেন। মক্কা থেকে সফর করার সময় মক্কা থেকে তিনি 1 খেজুর কিনেছিলেন, 1 কেজি খেজুর। যখন বিক্রেতা খেজুর ওজন করে, তখন ইব্রাহিম ইবনে আদহাম তিনি মনে মনে ভাবছিলেন একটা খেজুর নিচে পড়ছে। যে খেজুরটা নিচে পড়ছে, এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম তিনি মনে করেছিলেন যে আমার জন্য নির্ধারিত 1 কেজি থেকে মনে হয় খেজুরটা পড়ছে। এই জন্য এই খেজুরটা নিয়ে সে তৎক্ষণিক খেয়ে ফেলেছিলেন। খাওয়ার পরে 1 বছর পরে তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়া মসজিদে আকসার মধ্যে তিনি রাতের বেলা ঘুমাইতেছেন। 1 বছর পরে তিনি স্বপ্ন দেখলেন, ওগো ইব্রাহিম ইবনে আদহাম, তোমার একটা খেজুর অন্যায়ভাবে খাওয়ার কারণে, অন্যের হক নষ্ট করার কারণে 1 বছর যাবৎ তোমার কোনো আমল কবুল হইতেছে না। আল্লাহু আকবার। তিনি তড়িঘড়ি করে ঘুম থেকে উঠলেন, মনে মনে চিন্তা করেন, আরে আমি খেজুর তো কিনছিলাম মক্কায় থাকতে 1 বছর আগে, সুতরাং 1 বছর যাবৎ আমি যে মুসাফির হইলাম, এত নফল ইবাদত করলাম, এত তেলাওয়াত করলাম, এত কিছু আমল করলাম, কোনো কিছুই কবুল হইল না, এটা কিভাবে সম্ভব? তিনি তাড়াতাড়ি করে মসজিদে আকসা থেকে তিনি রওনা হয়ে গেলেন। তিনি আবার 750 মাইল দূরে মক্কায় চলে আসলেন। দোকানের কাছে গেলেন, গিয়া দেখেন যিনি ব্যবসায়ী ছিলেন তিনি মারা গেছে, তার সন্তান আছে। তার সন্তানকে এই ঘটনা খুলে বললেন যে শোনো, আমি খেজুর ওজন করার সময় আমি ভাবছিলাম একটা খেজুর 1 কেজি যে আমার জন্য নির্ধারিত ছিল এখান থেকে পড়ছে, এই জন্য আমি সন্দেহাতীতভাবে আমি খেজুরটা খাইছিলাম, তোমার বাবার হক নষ্ট করছিলাম, এই জন্য আমার 1 বছরের কোনো আমল কবুল হইতেছে না, আমি তোমাকে একটা খেজুরের বিনিময়ে দিয়ে দিতে চাই। ওই ছেলে বলতেছে, শোনো, আমার আরো ভাই আছে এবং আমার বোনগুলো আছে এবং আমার জীবিত মা আছে, একটা খেজুরের মধ্যে তো আমাদের ভাই বোন এবং আমার মা সবার হক আছে, আমি একা মাফ করলে চলবে না, আপনাকে তো সকল ভাই বোন এবং মায়ের কাছেও মাপ চাইতে হবে। অনেক কষ্ট করে সমস্ত ভাই বোন থেকে তিনি মাপ চাইলেন, তার মার কাছ থেকে মাপ চায়া ক্লান্ত শ্রান্ত অবস্থায় সেজদায় লুটে পড়লেন। সেজদায় গিয়ে
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছেন আর মাফ চাইতেছেন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি তুমি এমন একটা স্বপ্ন আমাকে দেখানোর জন্য, এবং আমি শুকরিয়া আদায় করতেছি তুমি আমাকে অনেক তৌফিক দিছো, আমি তাদের হকটা আদায় করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ পাঠাইলেন, ওগো ইব্রাহিম, বছর যাবত তুমি ইবাদত করছো, যত বেশি ইবাদত করছো কোনো কিছুই তোমার কাছে কাজে আসে নাই। এই এক বছরের ইবাদতের চাইতে এই যে সিজদাটা দিলা, এই একটা সিজদার দাম আমি আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। একটা খেজুর সন্দেহাতীত ভাবে তিনি খাইলেন যে মনে হয় আমার নির্ধারিত 1 কেজি থেকে পড়ছে, অথচ আপনি আমি বাদাম কিনতে যায়া বাদামওয়ালা বাদাম মাপতে মাপতে আপনি কয়েকটা মুখে বইরা দিলেন। খেজুর কিনতে গেছেন, খেজুর ওজন করতে করতে কয়েকটা বললেন। উট কিনতে গেছেন, ওরই কিনতে গেছেন, বেড়া ওজন করতে করতে আপনি কয়েকটা খাইলেন। যেটা খাইলেন এটা কি আপনার বাবার টাকাইছে? কার টাকাইছে? দোকানি শরমে কিচ্ছু বলে না, কিন্তু একটু আলাপ তুলে দেখেন যে কত মানুষ খায়, আমার হক নষ্ট করে, এটা করতে গিয়ে ওইটা নষ্ট করে দেয়, ওইটা কষ্ট করে ওইটা নষ্ট করে দেয়। দেখবেন সে কিন্তু হক ছাড়ে না, হয়তো চক্ষু লজ্জায় কিছু বলে না, কিন্তু সে হক ছাড়ে না। তাহলে একটা খেজুর খাওয়ার কারণে সন্দেহাতীত যে মনে হয় আমার নির্ধারিত 1 কেজি থেকে খেজুরটা পড়ছে, একটা খেজুর খাওয়ার কারণে 1 বছরের কোনো ইবাদত তার কবুল হইল না। আর আপনি 50 গ্রাম বাদাম কিনতে কিনতে 10টা আপনি মুখে ভরে নিলেন। আপনি কিভাবে আমল করতেছেন আর কিভাবে কবুল হইতেছে আল্লাহ ভালো জানেন। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীর যেই মাংস হারাম সম্পদ দিয়া চলতেছে সেই মাংস কখনোই জান্নাতে যাবে না। কেউ যদি 1 লুকমা হারাম ভক্ষণ করে 40 দিন পর্যন্ত কোনো আমল তার কবুল হবে না। হারাম সম্পদ আপনি কামাইলেন, এই হারাম সম্পদ ব্যয় করলেও 3টা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? 3টা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি হলো হারাম সম্পদটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন। হারাম সম্পদ দিয়ে আপনি হজ করতেছেন, মসজিদ করতেছেন, মাদ্রাসা করতেছেন, সম্পদটা আপনার হারাম। এই হারাম সম্পদ দান করার কারণে আপনি কোনো ধরনের সওয়াব পাইতেছেন না, আপনার এই দান কবুল হইতেছে না, হজ কবুল হইতেছে না, মসজিদ মাদ্রাসা সহ কোনো আমলে কবুল হইতেছে না। 2 নাম্বার ক্ষতি হলো আপনার এই সম্পদ, আপনি যত বেশি সম্পদ উপার্জন করেন না কেন এই সম্পদে কোনো বরকত আপনি পাবেন না, কোনো বরকত পাবেন না। লক্ষ লক্ষ টাকা কামাই করবেন, এরপরে আপনার অভাব, শুধু অভাব, শুধু অভাব, শুধু অভাব। আছে না এই শ্রেণীর মানুষ? 3 নাম্বার ক্ষতি হলো এই হারাম সম্পদ আপনার সন্তানদের জন্য উত্তরাধিকার সম্পদ হিসাবে রাখার জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে হারাম ভাবে সম্পদ উপার্জন করার কারণে 3টা ক্ষতি। ব্যয় করবেন 3টা ক্ষতি। আল্লাহর রাস্তায় দিবেন, কোনো দান কবুল হবে না। 2 নাম্বার নিজের জন্য খরচ করবেন, বরকত পাবে না। সন্তানের জন্য খরচ করবে, এই সন্তানের জন্য খরচ করার জন্য রাইখা গেছেন, সন্তান ঠিকই ভোগ করবে, এর জন্য আপনাকে জাহান্নামে থাকতে হবে। এজন্য কোনো অবস্থাতেই কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের ব্যাপারে, হালাল রুজির ব্যাপারে সতর্ক থেকে জীবন যাপন করার তৌফিক দান করুন। মানুষের উপর অন্যায় অবিচার জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। সকল প্রকার হক নষ্ট করা থেকে, জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় যত হক নষ্ট হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই বলে আমিন। আমার তাওফিক ইল্লা বিল্লাহ।